জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি ব্রেকফাস্টে আমাদের সকালে জল খাবারের জন্য আমি আজকে পোহা কাটলেট বানাবো। তো এখানে আমি এই বাটির 1 বাটি পোহা নিয়েছি আর এই আধা বাটি আমি পোহা নিলাম। এই পোহাটাকে এখন ভালো করে ধুয়ে 2-3 বার ধুয়ে এটাকে জল ঝরিয়ে তারপরে এটাকে এই বাটির মধ্যে একটু রেখে দেবো 1-2 মিনিট, যাতে চিড়েটা জলটা ভেতরে টেনে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে যায়। তারপরে এর মধ্যে এই আলু মাখা, তারপরে তোমার এই যে ভেজিস যেগুলো নিজের পছন্দ, এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, এটা হচ্ছে তোমার গিয়ে রেড ওয়েল পেপার আমার কাছে আজকে ছিল, সেই জন্য আমি দিলাম, না হলে গ্রিনটাও চলবে, অসুবিধা নেই। লাল হলুদ তো সবসময় থাকে না। আর এটা হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি। তা আমি চিড়েটাকে ধুয়ে নিয়ে আমি এটাকে একটু বিছিয়ে দিই যে শুকিয়ে যায়। একটু ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে, আর চিড়ে তোমার যেটাই হতে পারে, আমি এটা একটু যেটা মোটা মতন, একদম ফাইনটা নিয়ে নিই, একটু মোটা মতন যেটা সেটা নিয়েছি। এইটা এখন এটা জল টেনে নিয়েছে। তো এর মধ্যে আমি এখন এই আলু সেদ্ধটা দিলাম। একটা বড় আলু আর একটা ছোট আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটা। এবার এর মধ্যে এই সবজিগুলো আমি দিয়ে দেবো। তো এটা হচ্ছে গাজর কুচি, এটা রেড ক্যাপসিকাম ওয়াল পেপার, আচ্ছা এটা লঙ্কা, হারি মির্চি। তো এটা তোমার গিয়ে লঙ্কার ভাবটা হচ্ছে নিজের পছন্দের ওপরে। অবশ্য কাটলেটে খুব একটা চড়া তো লঙ্কা তো ঝাল তো হয় না, এরপরে আমি লাল লঙ্কা দেব, অন্য মশলা দেব। আচ্ছা, এর মধ্যে তারপরে আমি ধনে পাতাটা দিলাম। এখানে ধনে পাতা দিলাম, ধনে পাতাটা একটু বেশি করে দিলেও খুবই ভালো হয়। তো এটা আমি এখন এর মধ্যে দিলাম। এখন এর মধ্যে আমি নুন মশলা সব এবার মেশাবো। এবার এর মধ্যে মশলাগুলো দেব। নুন দেব তোমার পরিমাণ মতন, এর মধ্যে নুন দিতে হবে, কারণ একটা বড় আলু, মোটামুটি একটা বড় আলু, তারপরে এই ভেজিসগুলো পড়েছে, তারপরে চিড়ে আছে, বেশি না হয়ে যায়, কেমন? আচ্ছা, এখানে আমি নুন দিলাম। এবার এখানে লাল লঙ্কার গুঁড়ো দেবো, এটা একটু কালার, এটা তো বেশি গরম ঝাল হয় না, তো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো, এবার গরম মশলার গুঁড়ো। এটা আমি সব মিশিয়ে ঘরে আমি এই গরম মশলার গুঁড়োটা আমি বানিয়ে নিই, বাইরের থেকে আমি আনি না। এটা গরম মশলার গুঁড়ো। এবার দেবো এর মধ্যে চাট মশলা থাকলে চাট মশলাও হবে, বা আমচুর দিলেও হবে, একটু তোমার গিয়ে টক ভাব আনার জন্য। আর চাট মশলার মধ্যে তো অন্যরকম অনেক কিছু থাকে, সেই জন্য চাট মশলাটাই এখানে বেশি তোমার ভালো হবে। এখানে চাট মশলা দিলাম। এবার এটাকে ভালো করে মেখে ডোটাকে বানিয়ে নিতে হবে। সব একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আলুটা আগে একটু ভালো করে ম্যাশ করে নিলে পরে এই চিড়ে ভেজির সঙ্গে মেশানোর জন্য কোনো অসুবিধা হবে না, বড় তোমার গিয়ে আলুর ইয়ে থাকবে না। ওই জন্য আলুটা আগের থেকে ভালো করে তোমার ম্যাশার দিয়ে করে নিলে তোরা সুবিধা হয়। তো এবার আমি এটাকে মেখে নিয়েছি। এবার হাত ধুয়ে কাটলেটের আকার করে এবার এটাকে ভাজার জন্য ব্যবস্থা করছি। এবার ডোটাকে মেখে তৈরি করে নিয়েছি, হাত ধুয়ে এসে এবার এই কাটলেটটা ভাজার জন্য ব্রেড ক্রাম্ব লাগবে, ব্রেড ক্রাম্ব নিয়েছি। আর এখানে তোমার লিকুইডটা বানানোর জন্য আমি এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে মেপেই নিয়েছি আমি। আর 1 চামচ ময়দা দিয়েছি। এখানে এবার একটু গোলমরিচ দেবো।
নুন দেব। নুন ওখানে দিয়েছি, সুতরাং এখানে খুব একটা লাগবে না, অল্পই। এটা জাস্ট একটু লিকুইড করার জন্য। এবার এটাকে আমি গুলে নিয়েছি। কেমন, এটা বেশি তোমার গিয়ে ঘন হবে না, জাস্ট এই কাটলেটটা একটু গায়ে একটু কোট করা হবে। এটা একটু গায়ে এর মধ্যে দিয়ে নিলে পরে ব্রেড ক্রাম্বটা ভালো মতন ওর গায়ে কোট করবে। তো এটা আমি বানিয়ে নিলাম। এবার এখানে আমি এবার শেপগুলো একটু বানিয়ে নিই। এইভাবে আমি কাটলেটের শেপ যেভাবে হোক, গোল করে হোক বা গোল করে একটু চেপে দিয়ে চ্যাপটা হোক বা এরকম করে হোক, এটা সম্পূর্ণ নিজের পছন্দের ওপরে বানানো। এটা শেপ যেমনভাবেই করো না কেন, বা তুমি মানে এরকম রোল মতন করেও তো মানে এটাকে ভাজা যেতে পারে। এটাকে শেপটা কোনো ব্যাপার না, শেপটা শুধু নিজের ওপরে দেখতে সুন্দর লাগবে যেভাবে, সেইভাবেই বানানো, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এইভাবে আমি কয়েকটা কাটলেট আমি বানিয়ে নিই, এরকম শেপ করে নেব। আমি কয়েকটা কাটলেট আমি বানিয়ে নিই। এবার আমি এই অ্যারারুটের এই গোলাটা বানিয়ে নিয়েছি। বেশি কিন্তু আমি মানে বেশি ঘন হবে না, পাতলাই হবে, জাস্ট এর গায়ে একটু লাগবে। আর আমি এইভাবে শেপগুলো আমি করে নিয়েছি। শেপ নিজের পর, আমি বললাম না, শেপটা নিজের ওপরে, যেভাবে করো, রাউন্ড করো বা এতে করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি এটার মধ্যে, আর এদিকে আমি তেলটাও আমি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে। এগুলোকে আমি করে নিয়ে আমি এটা সিমে রেখে দিয়েছি। আচ্ছা, এবার এটাকে একটু জাস্ট মানে গায়ে কোট করে এটা ব্রেড ক্রাম্বে দিয়ে দেওয়া। এভাবে আমি পরপর আমি এগুলো করে নিই, মানে ব্রেড ক্রাম্ব দিয়ে মিশিয়ে আমি এগুলোকে পরপর আমি এই 5খানা আমি এখন বানিয়েছি, এটা আমি এখন একটু করে নিই। আমি বাকিগুলো করে নিয়েছি, এবার এটাও করে নিলাম। একসঙ্গে এরকম পরপর করে নিয়ে তারপরে ভাজাটা। এবার আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো, তেলটাও গরম হয়েছে, খুব বেশি গরম হবে না, কেমন মোটামুটি তেলটা মানে গরম হয়েছে বোঝা যাচ্ছে। দেখো একটু বাবল উঠছে, তাতেই বোঝা যাচ্ছে, কেননা এগুলো তো ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে। তো এবার আস্তে আস্তে এগুলোকে দিয়ে এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো, বেশি একটু জায়গা রাখতে হবে যাতে একে ওলট পালট করা যায়। একটু ওপরে গরম তেলটা ছড়িয়ে দেওয়া, তাহলে কি হয়, ওপর নিচটা হতে হতে তাহলে ওপরটাও মোটামুটি একটু গরম পাচ্ছে। তো এইভাবে আমি উল্টি পাল্টি করে আমি এগুলোকে একটু ওপাশটা হতে হবে, তাহলে যখন উল্টাবো তাহলে ওপাশটাও তোমার গিয়ে এভাবে এখন উল্টে পাল্টে এটাকে একটু ব্রাউন কালার করে নিতে হবে। তো আমি এটাকে ভাজতে থাকি। এটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর একটু ব্রাউন কালার করে নিতে হবে, তাহলে এটা ক্রিস্পি হবে। একটু ব্রাউন কালার করে তারপর এটাকে তুলে আর একটু এটা কালারটা নিতে হবে, একটু ব্রাউন কালার। এবার এটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিয়ে বাকিটাও ভেজে নেব।
এবার কাটলেটগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার এটাতে প্লেটিং করে দেবো। এভাবে আমি আজকে আমাদের ঘরে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিলাম। তোমার এটা টমেটো সস হোক বা তোমার আমরা যে ঘরে গ্রিন চাটনি বানাই সেই গ্রিন চাটনিও দিয়েও খাওয়া যেতে পারে। তো আজকে আমি এটা বানালাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এগুলো পরপর বানাতে হয় না, সেই জন্য এগুলো পুরো দেখলে তবেই বোঝা যায় যে কিভাবে কি জিনিস দিয়ে কি করে বানিয়ে দিলাম। তো আজকে আমি বানালাম মচমচে, গরম গরম খেতে খুবই ভালো হয়। আর তারপরে এর মধ্যে ভেজিস আছে, আলু আছে, সব কিছুই আছে, একটা পুরো ফুল তোমার ব্রেকফাস্ট সবার জন্য। বাকিগুলো আমি করে নেব, এখন এটা দেখালাম। তো দেখো, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বানাও কিনা এটা নিশ্চয়ই কমেন্টস করে জানিও। তো আজকে আমি এটা দেখালাম, বানালাম।